এখন আমরা এন্ডপয়েন্ট সিকিউরিটি এবং নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে কিছু পার্থক্য দেখব। অর্থাৎ একজন সিকিউরিটি অ্যানালিস্ট কি কি বিষয় সেখানে অ্যানালাইসিস করবেন, ডিটেক্ট করবেন, রেসপন্স করবেন এন্ডপয়েন্টে এবং নেটওয়ার্ক সিকিউরিটিতে। তো আমরা প্রথমে আসি এন্ডপয়েন্টে। এখানে একজন অ্যানালিস্ট বা একজন ব্লু টিমার সে কি করবে, তার কাজ কি, এখানে সে কোন কোন অ্যাটাকগুলো সে ফেস করবে, কোন কোন অ্যাটাকগুলো সে ডিটেক্ট করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। আমাদেরকে ডিফেন্সিভ সাইডে যাওয়ার আগে অবশ্যই কি কি অ্যাটাক এখানে হইতে পারে, কি কি অ্যাটাক এখান থেকে অ্যানালাইসিস করা যাইতে পারে, এইগুলো নিয়ে তো অবশ্যই জানতে হবে। তো ওইটাই আমরা দেখব। সেটা হচ্ছে আমার প্রথমে এন্ডপয়েন্ট সিকিউরিটিতে আমাদের সবচেয়ে আগে আসে কি, অতি পরিচিত ম্যালওয়্যার। এখানে আমার ম্যালওয়্যার অ্যাটাক হইতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে আমার কি কাজ করতে পারে, অ্যানালিস্ট ম্যালওয়্যার ডিটেক্ট করবে। ম্যালওয়্যার যখন একটা মানে হাই লেভেলের ম্যালওয়্যার ডিটেক্ট হয়, সেখানে কিন্তু আমার ওই এন্ড পয়েন্ট সিকিউরিটির যেই সলিউশন, যেমন মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট, সে কিন্তু এখানে একা কিছু করতে পারবে না। এখানে অবশ্যই আপনার ম্যালওয়্যার অ্যানালিস্ট লাগে। এন্ড পয়েন্ট সিকিউরিটিতে কিন্তু অনেক ম্যানুয়াল কাজ আছে, যেগুলো অনেক করতে অনেক কঠিন কঠিন ম্যানুয়াল কাজ আছে। ম্যালওয়্যার অ্যানালিস্ট হচ্ছে এই কাজগুলো করে থাকে। ম্যালওয়্যার ডিটেক্ট হওয়ার পরে এবার ওটাকে অ্যানালাইসিস করতে হবে, তো ওইটার কাজ এরা করে থাকে। তো ম্যালওয়্যার ডিটেক্ট। এবার হচ্ছে এখানে কি হতে পারে, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, অর্থাৎ ফাইলের বিশুদ্ধতা। অর্থাৎ এইখানে হচ্ছে আমার কোনো ফাইল নেম চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, ফাইলের ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, কোনো সাসপিসিয়াস ফাইল রিপ্লেসড হয়ে যাচ্ছে কিনা এটার সাথে, এটা হচ্ছে আমার এখানে মনিটরিং করা হবে। তাহলে ফাইললেস ম্যালওয়্যার। আমি হচ্ছে ম্যালওয়্যার নিয়ে আমি যে এন্ডপয়েন্ট সিকিউরিটির যে টাইপের অ্যাটাকগুলো হয়, ম্যালওয়্যার অ্যাটাক, এক্সপ্লয়েট, তারপরে ফিশিং, এইগুলো নিয়ে কিন্তু আমি প্রিভিয়াসলি ভিডিও দিয়েছি, ডিটেলস ভিডিও দিয়েছি, কি কি টাইপের ম্যালওয়্যার হয়, এগুলো কি করে অ্যাটাক করে, এগুলো কিন্তু আমার প্রিভিয়াস ভিডিও আছে। তো এবার আছে কি আমার হচ্ছে বিহেভিয়ারাল অ্যানালাইসিস। অর্থাৎ আমরা দেখেছি কি এন্ডপয়েন্ট সিকিউরিটিতে কি কি কাজ হয়, ম্যালওয়্যার ডিটেকশন হয়, বিহেভিয়ারাল অ্যানালাইসিস, অর্থাৎ একটা এন্ডপয়েন্ট কি কি বিহেভিয়ার করছে, সে লগ ইন অ্যাটেম্প্ট করলো, সে কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করলো, সফটওয়্যারের কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে, সব প্যাটার্নগুলো সে ডিটেক্ট করে। তো এইভাবে হচ্ছে সে বিহেভিয়ারাল অ্যানালাইসিসগুলো করে থাকে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে। তো এইগুলো করে থাকে। এবার হচ্ছে এক্সপ্লয়েট সে ডিটেক্ট করে, এক্সপ্লয়েট তোরে কোনো ভালনারেবিলিটি আছে কিনা সে সেইগুলোর সংকেত দেয়, কোনো আউটডেটেড সফটওয়্যার বা ভালনারেবল সার্ভিস যদি চালু থাকে এন্ড পয়েন্টে, সেইগুলোকে সে অ্যালার্ট হিসেবে দেখায় এবং সেইগুলোর একটা ওয়ার্নিং দেয়। তো এন্ড পয়েন্ট সিকিউরিটিতে এইসব কাজ হয়। তারপরে ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এইগুলো করে কি করে, এইগুলো করে হচ্ছে আপনার ইমেইলের মাধ্যমে করতে পারে। তো এই ইমেইলটা অথেন্টিকেট কিনা, এই ইমেইলে কোনো আউল ফাউল কোনো ফাইল অ্যাটাচড আছে কিনা, এইগুলো সে অ্যানালাইসিস করা এই এন্ডপয়েন্ট সিকিউরিটির কাজ। এই ফাইলকে অ্যানালাইসিস করে সক অ্যানালিস্টরা। এইগুলো হচ্ছে আপনার এন্ডপয়েন্ট সিকিউরিটির কাজ। এরপরে আসে কি, এরপরে আসে হচ্ছে আপনার যেমন নেটওয়ার্ক কমিউনিকেশন ফ্রম এন্ডপয়েন্ট। অর্থাৎ হচ্ছে আমার কোনো কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমিউনিকেশন, কোনো হ্যাকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার আছে, সেই সার্ভারটা কোনো আনইউজুয়াল নেটওয়ার্ক থেকে আমার এই এন্ড পয়েন্টে কানেক্টেড আছে কিনা, আমার এই এন্ড পয়েন্টের সাথে কোনো হ্যাকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার কানেক্টেড কিনা, কমিউনিকেট করছে কিনা, এইগুলো হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি এর মাধ্যমে ডিটেক্ট করা হবে, সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। তো এই হচ্ছে। তারপরে হচ্ছে আপনার আরেকটা কি হতে পারে, যেমন এক্সটার্নাল ডিভাইস অ্যাক্টিভিটি। এক্সটার্নাল ডিভাইস যেমন ইউএসবি,
কোনো ইউএসবির মাধ্যমে ফিজিক্যাল অ্যাটাকের মাধ্যমে আপনার ম্যালিশিয়াস কোনো পেলোড, ম্যালিশিয়াস কোনো ফাইল বা ম্যালওয়্যার এগুলো কিন্তু আমার এন্ড পয়েন্টে কিন্তু পুশ করে দিতে পারে। তো এইগুলোকে ডিটেক্ট করা, এইগুলোকে হচ্ছে থামানো, এইগুলো কিন্তু আপনার এন্ড পয়েন্ট সিকিউরিটির কাজ। তো এন্ড পয়েন্ট সিকিউরিটি এই অ্যাটাকগুলোর ক্ষেত্রে কি করে, এইগুলোকে সে এই টাইপের অ্যাটাক, আমরা এই অ্যাটাকগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি গত ম্যালওয়্যার, এক্সপ্লয়েট, ভালনারেবিলিটি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, এবং এগুলো এন্ড পয়েন্ট সিকিউরিটির মাধ্যমে কি করে ডিটেক্ট হয়, এইগুলো কিভাবে ডিটেক্ট হয়ে অ্যালার্ট জেনারেট করে, এইগুলোর কিন্তু আমরা একটা ওভারভিউ জাস্ট দিয়েছি, ঠিক আছে। তো এইগুলো, এই অ্যাটাকগুলো এন্ড পয়েন্ট সিকিউরিটি কি করবে, ডিটেক্ট, তারপরে অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আপনার এগুলোকে রেসপন্স করবে, অর্থাৎ এইগুলোকে মিটিগেট করা, এগুলোর উপর কোনো পদক্ষেপ নেওয়া, তারপরে এগুলোকে ইনভেস্টিগেট, এগুলো কিন্তু করবে। এবং এটার জন্য এন্ড পয়েন্ট সিকিউরিটিতে যে সলিউশনগুলো আছে, মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট অ্যান্ড আদার যেসব সলিউশনগুলো আছে, ক্রাউড স্ট্রাইক, এইগুলোই কিন্তু আপনার এআই, তারপর মেশিন লার্নিং, ক্লাউড, এই অনেক টেকনোলজি ইউজ করা হয়েছে, যেখানে হচ্ছে যেগুলোর মাধ্যমে আপনার এই কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে গেছে, অ্যানালিস্টের জন্য অনেক ইজি। এবং অবশ্যই কোনো এন্ড পয়েন্টস ইডিআর সলিউশন কিন্তু একা সব কাজ করতে পারবে না, এখানে অবশ্যই যারা সিকিউরিটি অ্যানালিস্ট আছে এরা কিন্তু প্রচুর কাজ করে থাকে, যেমন ম্যালওয়্যার অ্যানালাইসিস থেকে শুরু করে ফিশিং ইমেইল অ্যানালাইসিস, তারপরে ম্যানুয়াল মনিটরিং, অনেক কিছু কিন্তু করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমার এন্ড পয়েন্ট সিকিউরিটি। এবার আসি হচ্ছে আমরা নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি। তখন আমরা দেখছিলাম এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট সিকিউরিটি কি, একটা কোম্পানির যেই একদম এন্ড পয়েন্ট, যেটার মাধ্যমে অ্যাটাকার নতুন অ্যাটাক শুরু করবে। তো এন্ড পয়েন্ট সিকিউরিটিকে সে বাইপাস করে সে এই নেটওয়ার্কে, আমার কোম্পানির যে নেটওয়ার্কে, এই নেটওয়ার্কে সে ঢুকে পড়লো। এবার নেটওয়ার্কে কি কি অ্যাটাক হইতে পারে, যেগুলো নেটওয়ার্ক সিকিউরিটি অ্যানালিস্টরা তারা মনিটর করবে, ডিটেক্ট করবে, অ্যানালাইজ করবে, রেসপন্স করবে। তো নেটওয়ার্কের অনেক লেয়ার থাকে, সেগুলো ফায়ারওয়াল দিয়ে ইয়ে করা থাকে, অনেক সিকিউরিটি সলিউশন এখানে দেওয়া। একটি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে কি কি উপাদান থাকে, যেমন রাউটার থাকে, তারপরে সুইচ থাকে, তারপরে এই ফায়ারওয়াল থাকে, যেগুলো বিভিন্ন সার্ভার অ্যাপ্লিকেশন এগুলোর মধ্যে দেওয়া থাকে, যাতে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় হ্যাকার কিন্তু যাতে মুভ করতে না পারে। যেমন এই হচ্ছে আমার সার্ভার, এই হচ্ছে আমার নেটওয়ার্ক, এইখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, বা এইখানে হচ্ছে আমার এন্ড পয়েন্ট, কোনো ক্লায়েন্ট ডিভাইস। তো এই হচ্ছে আমার নেটওয়ার্ক। তো এইখানে কিন্তু আমার প্রত্যেকটাই কিন্তু এরকম ফায়ারওয়াল দেওয়া থাকে, এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা সিকিউরিটি সলিউশন দেওয়া থাকে নেটওয়ার্কের মধ্যে, যাতে এই এন্ড পয়েন্টের এখানে যদি হ্যাকার কম্প্রোমাইজও করে ফেলে, তারপরের জন্য এই সার্ভারের কাজ চলে, বা সার্ভারটাকে কম্প্রোমাইজ করলেও যেন এই অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি না হয়। তো এই জন্য আর কি ফায়ারওয়াল দেওয়া থাকে। তো এই হচ্ছে আমার রাউটার দেওয়া থাকে, সুইচ, ফায়ারওয়াল, এসব সম্পর্কে না জানলে আমার নেটওয়ার্কের পুরো একটি সিরিজ আছে, নেটওয়ার্ক ফর সিকিউরিটি এই নামে। তো আপনারা ওইটা অবশ্যই পুরো দেখে আসবেন, যদি চান অন্য কোনো জায়গা থেকেও দেখে আসতে পারেন, তবে নেটওয়ার্কের উপরে কিন্তু আপনাদের একটা ভালো দখল থাকতে হবে নেটওয়ার্ক সিকিউরিটি বোঝার আগে। তো এই হচ্ছে আপনার, তারপরে নেটওয়ার্ক ট্রাফিক কি, নেটওয়ার্ক ট্রাফিক হচ্ছে আপনার এই যে যারা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টরা হচ্ছে যে সার্ভার অ্যাপ্লিকেশন এগুলোই হচ্ছে যে মুভ করতেছে, তারা এইগুলোতে যে ভ্রমণ করতেছে, এর জন্য যে ট্রাফিকটা তৈরি হচ্ছে, অর্থাৎ নেটওয়ার্কের প্যাকেট আদান প্রদান হচ্ছে, এইগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক ট্রাফিক। তো এই নেটওয়ার্ক সিকিউরিটি বোঝার আগে আপনাদের হচ্ছে নেটওয়ার্কে যে সকল কাজ ঘটে, যেমন থ্রি ওয়ে হ্যান্ডশেক, তারপরে প্যাকেট, এইগুলো নিয়ে কিন্তু বিস্তর ধারণা থাকতে হবে, ওএসআই মডেল নিয়ে ধারণা থাকতে হবে, বিভিন্ন IPv4 এইগুলো নিয়ে ধারণা থাকতে হবে। এইগুলো কিন্তু আমি নেটওয়ার্ক ফর সিকিউরিটি ওই সিরিজে দেখিয়েছি, এবং আপনারাও এগুলো কিন্তু জেনে আসতে পারেন। তো আমরা হচ্ছে এবার এখানে এই নেটওয়ার্কে আমার কি কি অ্যাটাক হইতে পারে, এই নেটওয়ার্কের মধ্যে হ্যাকার কি কি অ্যাটাক হইতে পারে, এবং যেগুলো হচ্ছে একজন সিকিউরিটি অ্যানালিস্ট সে ডিটেক্ট করবে, অ্যানালাইজ করবে, রেসপন্স করবে। তো সেই অ্যাটাকগুলোর নামগুলো আমরা দেখে আসব, এবং আমরা হচ্ছে সেই অ্যাটাকগুলো পরবর্তী অনেক কয়টি ভিডিওতে আমরা সেই অ্যাটাকগুলো নিয়ে বিস্তর পড়াশোনা করব। তো
তো নেটওয়ার্ক সিকিউরিটি, এখানে আমার প্রথমে সবচেয়ে পরিচিত যে অ্যাটাকটা হইতে পারে সেটা হচ্ছে আমার ডিডস অ্যাটাক। এই ডিডস অ্যাটাকের নাম আমরা সবাই শুনেছি। এই ধরেন হচ্ছে আপনার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আপনার এই যে ওয়েব সার্ভার কানেক্টেড, আপনার ওয়েব সার্ভার কানেক্টেড। তো এইখানে তো আমার হচ্ছে নর্মাল যে ইউজার ক্লায়েন্ট, সে হচ্ছে এইখানে এই নেটওয়ার্কের মাধ্যমে যে সার্ভারে কিন্তু কানেক্টেড হচ্ছে, হচ্ছে, কিন্তু কোনো হ্যাকার, সেই হ্যাকারের কম্পিউটার ধরেন এইখানে সে কোনোভাবে এই নেটওয়ার্কে অ্যাক্সেস নিছে। অ্যাক্সেস নেওয়ার পরে তার হচ্ছে একটি বট নেটওয়ার্ক আছে, ধরেন তার অনেকগুলো কম্পিউটারের একটি নেটওয়ার্ক আছে। তো সেই অ্যাটাকার কি করলো, সে কমান্ড দেওয়ার মাধ্যমে সে প্রত্যেকটি কম্পিউটার থেকে এইখানে হাজার হাজার ট্রাফিক, কিন্তু সে এই হাজার হাজার ট্রাফিক আপনার এই সার্ভারে পাঠালো, ফলে সার্ভার কিন্তু ওভারওয়েলড হয়ে যাবে। তো এর ফলে কিন্তু সার্ভার তার অ্যাভেলেবিলিটি হারায় ফেলবে। আমরা কি পড়ছিলাম, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটিতে আঘাত আনে। তো এই হচ্ছে আপনার মূলত ডিডস অ্যাটাকের একটি সংক্ষিপ্ত ভাবে দেখালাম যে এক নেটওয়ার্ক ট্রাফিক যখন কোনো সার্ভারে হামলা করবে, সার্ভার ডাউন খেয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাক নিয়ে আমার পুরো একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ওইটা হচ্ছে আমরা পুরো দেখবো, আমরা প্রত্যেকটা অ্যাটাক নিয়ে কিন্তু আমরা পড়ালেখা করবো ভবিষ্যতে। তো এরপরে আসে হচ্ছে আপনার ধরেন কোনো খারাপ ট্রাফিক প্যাটার্ন, এই হচ্ছে আপনার নেটওয়ার্ক, এইখানে এমন কোনো ট্রাফিক আসলো যেটা হচ্ছে আমি আপনাদের সন্দেহ তৈরি হলো, সেই নেটওয়ার্ক অ্যানালিস্ট যারা আছে ওদের কাছে এটা ভালো থাকলো না। এটা কেমন, ধরেন কোনো অ্যাটাকার ধরেন হচ্ছে পোর্ট স্ক্যানিং করতে চাইলো, ঠিক আছে, এই সার্ভারে আপনার পোর্ট স্ক্যানিং, অর্থাৎ কি কি পোর্ট ওপেন আছে, খোলা আছে, কি কি ভালনারেবল পোর্ট বা সার্ভিস চালু আছে, সেইগুলো জন্য পোর্ট স্ক্যানিং বা রিকগনাইসিস অ্যাটেম্প্ট নিল। পোর্ট স্ক্যানিং অ্যাটেম্প্ট, এইগুলো কিন্তু এই নেটওয়ার্ক সিকিউরিটির কাজ হচ্ছে এগুলোকে ডিটেক্ট করা, যে কোনো হ্যাকার পোর্ট স্ক্যানিং করছে কিনা, কোনো রিকন অ্যাটেম্প্ট করছে কিনা, এইগুলো কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটির ডিটেক্ট করা দায়িত্ব এবং এইগুলোকে অ্যানালাইসিস করা। এইগুলো সম্পর্কে জানতে গেলে আপনার কিন্তু বিভিন্ন প্যাকেট সম্পর্কে জানতে হবে, যেমন সিন, অ্যাকনলেজ, এইগুলো হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেকের ওই ভিডিওতে আমি কিন্তু পুরো দেখিয়েছি। তো এই হচ্ছে আপনার গেল। এরপর হচ্ছে আপনার কোনো এক্সপ্লয়েট অ্যাটেম্প্ট হচ্ছে কিনা, অর্থাৎ কোম্পানির কোনো ভালনারেবল কোনো সফটওয়্যার রান করছে বা কোনো ভালনারেবল সার্ভিস চালু আছে, ওইখানে কোনো এক্সপ্লয়েট অ্যাটাক হচ্ছে কিনা, ওইগুলো কিন্তু ডিটেক্ট করবে নেটওয়ার্ক সিকিউরিটি, ওইগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে আসে হচ্ছে আপনার এই নেটওয়ার্কের মধ্যে যে নেটওয়ার্ক প্যাকেটগুলো আদান প্রদান হচ্ছে, প্যাকেট কি আমি কিন্তু এই সম্পর্কে ডিটেলসে দেখাইছি। তো নেটওয়ার্ক প্যাকেটগুলো আদান প্রদান হচ্ছে, এই প্যাকেটে কোনো হচ্ছে ম্যালওয়্যার বা পেলোড, কোনো ম্যালওয়্যার বা পেলোড হচ্ছে আপনার, বা কোনো ম্যালিশিয়াস কোনো ফাইল, এইগুলো কন্টেইন করছে কিনা এই প্যাকেট, সেগুলো কিন্তু আপনার ডিটেক্ট করা, অ্যানালাইসিস করা এই নেটওয়ার্ক সিকিউরিটির কাজ। অর্থাৎ এখানে ম্যালওয়্যার বা পেলোড কন্টেইন করছে কিনা, কোনো প্যাকেট ম্যালওয়্যার কন্টেইন করছে কিনা এটা। তো এরপরে আমি বলবো যে লগ ইন অ্যাটেম্প্ট, নেটওয়ার্কে কোনো লগ ইন অ্যাটেম্প্ট হচ্ছে কিনা, নেটওয়ার্কে যে সার্ভিসগুলো চালু আছে আপনার HTTP ধরেন বা SSH, এইগুলোই কোনো লগ ইন অ্যাটেম্প্ট হচ্ছে কিনা, ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে কিনা। তারপরে আপনার এখানে ধরেন আছে হচ্ছে গোল্ডেন টিকিট অ্যাটাক, সিলভার টিকিট, এইগুলো হচ্ছে কিনা। এইগুলো কি, এইগুলো হচ্ছে আপনার যখন অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে পড়বেন, অ্যাক্টিভ ডিরেক্টরি এর অথেন্টিকেশন সিস্টেম হচ্ছে এইগুলো। তো এই হচ্ছে আপনার গোল্ডেন টিকিট, এগুলো নিয়ে সামনে ভিডিও আসবে। তারপরে এখানে আছে আপনার কি কারবার হোস্টিং আছে, অ্যাক্টিভ ডিরেক্টরির অথরাইজেশন সিস্টেম, তো এইগুলো নিয়ে ভিডিও আসবে। এই লগ ইন অ্যাটেম্প্ট হচ্ছে কিনা নেটওয়ার্কের ভিতরে সেটা। তারপরে হচ্ছে আপনার কোনো C2 ট্রাফিক, অর্থাৎ কমান্ড অ্যান্ড কন্ট্রোল, কোনো সার্ভারের ট্রাফিক এই আমার ইন্টারনাল নেটওয়ার্কে প্রবেশ করছে কিনা, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক সিকিউরিটি ডিটেক্ট করবে, অ্যানালাইসিস করবে। এরপরে আসে হচ্ছে আমার
MITM, আচ্ছা আমি হচ্ছে একটু কেটে দিই আমি। এবার আসে হচ্ছে MITM অর্থাৎ ম্যান ইন দ্য মিডিল। কোনো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হচ্ছে কিনা, অর্থাৎ এই হচ্ছে আমার ক্লায়েন্টের কম্পিউটার বা এন্ড পয়েন্ট ধরেন, আর এই হচ্ছে আমার হচ্ছে নেটওয়ার্ক, আর এইখানে ধরেন সার্ভার। তো এই যে ক্লায়েন্ট থেকে সার্ভারে আপনার ডাটা আদান প্রদান হচ্ছে, এই ডাটাকে হচ্ছে যদি কোনো হ্যাকার মিডিলে বসে যদি এই ডাটাকে ইন্টারসেপ্ট করতে পারে, সেটা হচ্ছে আপনার ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। তো এইরকম কোনো কার্যকলাপ নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কিনা সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি যাচাই করবে। এবার আসা হচ্ছে আপনার DNS স্পুফিং। DNS স্পুফিং কি? এটা DNS স্পুফিং হ্যাকার কি করে, কোনো ফেক DNS অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম, তো কোনো ফেক DNS সেট করে রাখে যার মাধ্যমে ইউজার তার এক্সপেক্টেড ওয়েবসাইটের বদলে কোনো ম্যালিশিয়াস ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায়। এটা হচ্ছে আপনার DNS স্পুফিং। এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ। এরপর আসা হচ্ছে আমার ARP স্পুফিং। ARP জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রোটোকল। ARP-র পূর্ণরূপ হচ্ছে আপনার অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তো এই ARP স্পুফিং কি, এটা নিয়েও আমি ভিডিও বানাবো। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আপনার কোনো ডাটা, এই কোনো লার্জ ডাটা বা কোনো ডাটা ইন্টারনাল নেটওয়ার্ক থেকে এক্সটার্নাল কোনো সোর্সে ট্রান্সফার হচ্ছে কিনা, ইন্টারনাল নেটওয়ার্ক হতে, ইন্টারনাল যে নেটওয়ার্কে, যে এই হচ্ছে আমার ইন্টারনাল নেটওয়ার্ক হতে বাইরে চলে যাচ্ছে কিনা, বাইরের কোনো এক্সটার্নাল কিছুতে শিফট হচ্ছে কিনা, এইগুলো মনিটর করবে হচ্ছে আমার এই নেটওয়ার্ক সিকিউরিটির আন্ডারে। এরপর আছে হচ্ছে আমার VPN অ্যান্ড রিমোট অ্যাক্সেস মনিটরিং। VPN কি, এটা নিয়ে আমার ভিডিও আছে নেটওয়ার্ক ফর সিকিউরিটি, ওই সিরিজে আপনারা দেখে আসবেন। এবার আছে কি আমার VPN অ্যান্ড রিমোট অ্যাক্সেস মনিটরিং। এটা কেমন? ধরেন হচ্ছে কোনো হ্যাকার কোনো VPN এর থ্রুতে আপনার কোম্পানির নেটওয়ার্কে কানেক্টেড হয়েছে, এটা মনিটর করা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির দায়িত্ব। এবং কোনো রিমোট অ্যাক্সেস আছে কিনা আপনার কোম্পানির ভিতরে, সেটাকে মনিটর করা এই নেটওয়ার্ক সিকিউরিটির দায়িত্ব। তো VPN কিভাবে কাজ করে এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। এরপরে আছে হচ্ছে আমার এরপর ধরেন হচ্ছে আনইউজুয়াল জিওলোকেশন অ্যান্ড টাইমস। এটা কি? ধরেন হচ্ছে কোনো এমন কোনো একটা জিওলোকেশন থেকে বা টাইম থেকে কোনো লগ ইন অ্যাটেম্প্ট হলো বা ফাইল ট্রান্সফার হলো, যেটা হচ্ছে সন্দেহজনক। ধরেন কোম্পানির ভিতরে তো সব ফাইলের আদান প্রদান হবে, কিন্তু ধরেন বাইরে কোনো একটা অন্য দেশ থেকে বা বাইরের কোনো একটা অন্য সোর্স থেকে কোনো একটা লগ ইন অ্যাটেম্প্ট হলো, বা কোনো এমন একটা টাইমে লগ ইন অ্যাটেম্প্ট হলো যে টাইমটাই আসলে নেটওয়ার্কে কোনো কার্যকলাপ হয় না। তো এটা ঘটতে পারে। তো এগুলো মনিটর করবে নেটওয়ার্ক সিকিউরিটির আন্ডারে। এবার হচ্ছে আমার লেটারাল মুভমেন্ট। এই লেটারাল মুভমেন্ট কি, আমি হচ্ছে মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করার সময় বলছিলাম। সেটা হচ্ছে আপনার এই নেটওয়ার্কে এক সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে শিফট হওয়া, অ্যাটাকার হচ্ছে যখন একটি নেটওয়ার্কের ফুল অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তখন সে কিন্তু একটি সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাতায়াত করে। এটাই হচ্ছে আপনার লেটারাল মুভমেন্ট। তেমন কোনো লেটারাল মুভমেন্ট হচ্ছে নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কিনা, এইগুলো মনিটর করবে। এরপরে আসা হচ্ছে আপনার বেকনিং। এটা হচ্ছে আপনার সিম্পলি কি, কম্প্রোমাইজড সিস্টেম থেকে, যে সিস্টেমটা কম্প্রোমাইজড হয়েছে, কম্প্রোমাইজড সিস্টেম থেকে অটোমেটিক ভাবে ট্রাফিক হচ্ছে এক্সটার্নাল কোনো সোর্সে যাবে, এটা হচ্ছে মূলত বেকনিং। তো এই যে অ্যাটাকগুলো হয়, আমরা নেটওয়ার্ক সিকিউরিটির আন্ডারে যে অ্যাটাকগুলোর কথা বললাম, যেগুলো হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি মনিটর করবে, ডিটেক্ট করবে, অ্যানালাইজ করবে,
অ্যান্ড রেসপন্স করবে, ইনভেস্টিগেট করবে, তারপর এগুলোর ফরেনসিক্স করবে। তো এই কাজগুলো কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটি করে থাকবে। এবং এইগুলো আর অ্যাটাকগুলো কি কি হয় এগুলো তো দেখালাম। তো এই অ্যাটাকগুলো নিয়ে আমরা প্রথমে ভিডিও বানাবো। প্রথমে আমরা অ্যাটাকগুলো কি হয় এই অ্যাটাকগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো, যেমন ডিডস, তারপরে গোল্ডেন টিকেট অ্যাটাক, সিলভার টিকেট অ্যাটাক, তারপরে আছে কি আমার এই যে বেকনিং, তারপরে ডিএনএস স্পুফিং, আরপি স্পুফিং। তো এইগুলো নিয়ে হচ্ছে আমরা ভিডিও বানাবো। এরপরে আমরা প্র্যাকটিক্যালে যাব যে কি করে মনিটর করা হয়, কি কি টুল দিয়ে মনিটর করা হয়। যেমন মনিটর করা হয় হচ্ছে আপনার হচ্ছে ওয়ারশার্ক দিয়ে। তারপরে আরো হচ্ছে বাকি কাজগুলোর জন্য আরো অনেক টুল আছে, যেমন স্নট, ওয়াজা, স্প্লাঙ্ক, সিম টুল, অনেক টুল আছে। এইগুলো আমরা প্র্যাকটিক্যালি এই নেটওয়ার্ক সিকিউরিটির আন্ডারে পড়াশোনা করব। তো আমরা অ্যাটাক সম্পর্কে জানলাম। আমরা সামনের কয়েকটি ভিডিওতে অ্যাটাকগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো এবং তারপরে আমরা প্র্যাকটিক্যাল সিকিউরিটির দিকে যাব। তো এই হচ্ছে আমার নেটওয়ার্ক সিকিউরিটি ভার্সেস এন্ডপয়েন্ট সিকিউরিটি, কি কি অ্যাটাক হয় এটাই। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।